আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি যে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফকিরপাড়ার একটি ঘনবসতি একটি অঞ্চল বা ঘনবসতি একটি গ্রাম যেটাকে বলে। তো এখানে গত কয়েকদিন আগে অর্থাৎ গত সোমবার এখানে বিদ্যুৎ লাইনের কোনো একটা ঝামেলার কারণে বিদ্যুতের কোনো একটা লাইনের প্রবলেমের কারণে কিন্তু এখানে আগুন লেগে যায়। আর সেই আগুন লাগার ফলে কিন্তু এখানে বেশ কিন্তু আমার এই বাম সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন, এদিকে একটু দেখার চেষ্টা করবেন। এই বাম সাইডে দেখবেন যে এই বাম সাইডটাকে শুরু করে এদিক থেকে শুরু করে প্রায় কিন্তু 5টি ঘর কিন্তু এখানে পুড়ে যায়। এবং যে 5টি ঘর পুড়ে গেছে এই 5টি ঘরের মধ্যে কিন্তু প্রায় ঘরের ভেতরে যে জিনিসপত্রগুলো ছিল, আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো কিন্তু একবার পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি দেখাই যে এই মুহূর্তে ছাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখাও একটু। সো এগুলো কিন্তু একেবারে কিন্তু পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। তো আমরা ঘরটিগুলো আপনাকে দেখার চেষ্টা করতেছি। সো এবং সেই আপনাদেরকে বলবো যে টিনগুলো যেগুলো ছিল, টিনের পাশাপাশি যেগুলো ওয়াশ ছিল বা অন্যান্য যে কাঠের যে আসবাবপত্রগুলো সেগুলো কিন্তু পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। আর পাশাপাশি অনেক কিন্তু বই ছিল এখানে, সেই বইগুলো কিন্তু গেছে। এটা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি, এটা প্লেন শিটের ট্রাঙ্ক। সেই ট্রাঙ্কটিও কিন্তু অলরেডি কিন্তু পুড়ে। এখান থেকে আপনাদেরকে আমি আরও দেখার চেষ্টা করব যে এই সাইডটা দেখতে পাচ্ছেন যে এই সাইডটাতেও কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিছু নাই। এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আলু থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র যেগুলো ছিল, কাপড় চোপড় বা অন্যান্য যে আসবাবপত্র যেগুলো ছিল সেগুলোও কিন্তু পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। প্লাস্টিকের যেগুলো আসবাবপত্র ছিল সেগুলো তো একেবারে নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানে ইনাদের থাকার যে খাটগুলো ছিল বা অন্যান্য যে থাকার যে আসবাবপত্র ছিল সেগুলোও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। মানুষের কোনো ক্ষতির সম্মুখীন হয় না। আমরা ততটুকু আমি এই মুহূর্তে আপনাকে দেখার চেষ্টা করছি। এটা মানুষের যে থাকার যে খাট যেটাকে বলে সেই খাটটি হচ্ছে এটা। আর এটা ছিল পাশে তার ছিল সুকাস। আর পাশাপাশি এদিক ছিল রান্নাঘর ছিল। তো আমরা এখানে এই বাড়িওয়ালার সাথে কথা বলবো বা কথা বলার চেষ্টা করবো যে বিষয়টা কিভাবে ঘটলো, বা আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে বিদ্যুতের লাইনের কোনো একটা ত্রুটির কারণে কিন্তু এখানে কিন্তু আগুন লেগে যায়। তখন মনে করো যাই যার বাড়ি যা থাকতে পাই এই থাকে, আমার তো আর বাড়ির থাকার জায়গা নেই। যার বাড়ি যা থাকতে পাই। আপনি সহ আপনার এই যে 4টি ঘর, এরা কারা কি হয় সম্পর্কে আপনার? আমার মনে করো এক ভাবি, ভাস্তি, তারপরে নাতি এরাই। গত সোমবার আর আনুমানিক 3টা থেকে 4টার মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটে বা এই বিপদটা কিন্তু ঘটে যায় এই থানাহাট ইউনিয়নের ফকিরপাড়া অর্থাৎ মাছাবান্ধায় কিন্তু ঘটনাটা ঘটে যায় কয়েকদিন আগে। তো সবগুলো কিন্তু পুড়ে কিন্তু একেবারে ছাই হয়ে গেছে। আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আমি। তার এগুলো হচ্ছে টিন, আর এই টিনগুলোও কিন্তু অনেকটাই পুড়ে কিন্তু কালার অন্য একটি কালার হয়ে গেছে, জাং কালারে কিন্তু এসে গেছে। আর তার পাশেই এখানে একটি কক্ষ আছে। মোট কিন্তু 5টি ঘর কিন্তু এখানে পড়ে গেছে। 5 ফ্যামিলির কিন্তু 5টি ঘর কিন্তু এখানে পুড়ে যায়। আর এগুলো এখানে এনারা রেখে দিয়েছে। এবং আরও একটি বিষয় দেখেন, এইটা হচ্ছে সিলভারের একটি সম্ভবত হাড়ি। এটা দোকান এক পাশে করছিলাম, এক পাশে থাকি, এক বছর থাকছিলেন। এখন আপাতত আছেন কার বাসায় বা কোথায় আছেন? এইটা কিন্তু সিলভারের যে হাড়ি, আমাদের গ্রামে যে ধান যেখানে উৎসাহ অর্থাৎ ধান যেখানে সেদ্ধ করে যে হাড়িটা ছিল, সেই হাড়ি কিন্তু একবারে কিন্তু পুড়ে কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু সিলভারের হাড়ি অর্থাৎ প্লেন শিট জাতীয় যেগুলোকে বলে সিলভারের হাড়ি। এটা সম্ভবত 1 মণ ধানের সেদ্ধ করার যে হাড়িগুলো থাকে সেই হাড়িগুলো কিন্তু এটা কিন্তু পুড়ে ছাই হয়েছে। সেইটাতে বলবো যে যেখানে এরকম বিভিন্ন প্লেন শিট, বিভিন্ন টিন বা বিভিন্ন লোহার জাতীয় যে জিনিসগুলো কিন্তু পুড়ে কিন্তু অনেকটাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই সাথে কিন্তু এগুলো চলে গেছে। এবং উপরে দেখেন যেখানে একটি ফ্যান ছিল, সেই ফ্যানটিও কিন্তু অলরেডি কিন্তু পুড়ে গেছে। আর এইটা একটা খাট ছিল, খাটটি মনে হচ্ছে যে অনেক আগের খাট, সেই খাটটি কিন্তু পুড়ে কিন্তু একেবারেই ছাই হয়ে গেছে। আর পাশাপাশি এই সাইডের যে ঘরগুলো ছিল, এই আমার সাইডে যে দেখতে পাচ্ছেন যেখানে ঘর ছিল এখানে কিন্তু আগুন যায়নি। এবং এই বাড়ির যে ক্ষতি যেটা আমরা দেখলাম প্রায় কয়েক লক্ষ টাকা, আমরা যদি বলি যে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মতো কিন্তু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ফ্যামিলি বা 5টি ফ্যামিলি কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে 8 থেকে 10 লক্ষ টাকার মতো। এবং এখানকার আরো একটি মূল বিষয় হচ্ছে যে আপনাদেরকে বলবো যে এখানে যে বিভিন্ন যে বইগুলো ছিল, বইয়ের পাশাপাশি একটি কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফটি কিন্তু পুড়ে যায়নি। কোরআন শরীফের বাহিরের সাইডগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে গেছে, কিন্তু কোরআন শরীফের ভেতরে যে আয়াত বা অন্যান্য যে অক্ষরগুলো ছিল এগুলো কিন্তু পুড়ে যায়নি। তো আমরা কথা বলার চেষ্টা করবো কয়েকজন এখানকার বাড়ির মানুষের সাথে। এখন কারেন্টের সমস্যা এটা আসল কি না এটাও তো জানি না। আমরা গেছি কামে কাজে, এখন মনে করো তারের মধ্যে আগুন ধরিয়ে এখন ওই একটাতে না গিয়ে এখন মনে করো সব ঘরের মধ্যে জ্বলছে। কারেন্টের জন্য কেউ চাপতে আসে না।
এটা আনুমানিক কয়টার সময় হতে পারে? সময় 4টের দিকে, কয়টার সময় হতে পারে আনুমানিক সময়? 3:42। 3:42-এ। মানে মানুষের হয় নাই, যা এমনিতে মনে করো যে এই মাল সামনা টাকা পয়সা এগুলো কোনো বাসপার হয়নি, কোনো কিছু বাসপার হয়। তার পাশে উপজেলা চেয়ারম্যান আলছিল, ইউনিয়ন চেয়ারম্যান আলছিল, ভাইস চেয়ারম্যান আলছিল, সবাই আলছিল। আমার ক্ষতি যেটা হয়েছে তাতে আনুমানিক 9 থেকে 10 লক্ষ টাকার মতন ক্ষতি। এটা উপজেলা চেয়ারম্যানকেও জানাছি, এই কাউন্সিলের চেয়ারম্যানকেও জানাছি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার সবাই আলছিল, ওমাকগুলোকে জানাছি। তো ওরা নোটিশ করতে বলছে, তা নোটিশ টুটিশ যা হোক করছি, করিয়ে ওমাকে দিছি। এখন যে ওরা যে কী করলো, কালকে দিছি, এখন যে কী করলো এটা তো আর জানি না। তা মনে করো যে ওই 9 থেকে 10 লক্ষ টাকার মতন আমার টাকাও গেছে অনেক। এখানে আর বিষয়টি সবগুলো জানতে পারলাম যে এখানে কোনো মানুষের মানে ক্ষতিগ্রস্ত এমন কিছু মানে বা অন্য কোনো প্রাণী যেগুলো ছিল কোনো ক্ষতিগ্রস্ত নেই, যেহেতু দিনের মধ্যেই এই বিপদটি ঘটে যাবে বা দিনের মধ্যে যেহেতু এই সমস্যাটি শুরু হয়। তো এখানে আরও একটি বিষয় বলবো যে আমরা সব মিলে যেটা দেখলাম যে 5টা ফ্যামিলির মধ্যে 5টা ফ্যামিলি সকলেই হচ্ছে দিনমজুর এবং মধ্যময়ের ফ্যামিলি। তো এই ছিল কুড়িগ্রাম জেলার থানাহাট ইউনিয়নের অর্থাৎ মাসামাদা থেকে এই আগুনের সর্বশেষ আমি দেখার চেষ্টা করলাম কে ওসমান গনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।